কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, সব প্রাণী মরণশীল। তো গরুর আয়াত, এটা ছাগলের আয়াত, এটা বিড়ালের আয়াত, এটা শিয়ালের আয়াত, এটা আমার উপরে নির্ধারিত, মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমার উপরে নির্ধারিত, এবং এটাও নির্ধারিত আমার আর এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নেই। আমার জন্য এটাও নির্ধারিত, আমার ইচ্ছে মতো কিছু বলারও সুযোগ নেই, এদিক সেদিক যাওয়ারও সুযোগ নেই। এই জন্য আপনারা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাকে একটু সঙ্গ দেন, অল্প সময় আপনাদের সামনে এই সূরা থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করা হবে। সূরাটার নাম হলো সূরাতুন নাজিআত। এই সূরার প্রথম শব্দ দিয়েই এই সূরাটার নামকরণ করা হয়েছে। এই সূরা একত্রিতভাবে একসাথে মক্কাতে অবতীর্ণ সূরা এবং ইসলামের প্রথম দিককার সূরা। মক্কার মানুষগুলো আখিরাতকে অস্বীকার করত। তাদের এই ইনকারের জবাবে সূরাতুন নাবাও অবতীর্ণ হয়েছে, তাদের ইনকারের জবাবে, অস্বীকারের জবাবে। সূরাতুন নাবার পরে সূরাতুন নাজিআত, এই সূরাটাও ইনকারে কিয়ামত, কিয়ামতকে যারা অস্বীকার করেছে তাদেরকে রদ করার জন্য আল্লাহ তাআলা একত্রিতভাবে এই সূরাটা নাযিল করেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রথমত 5টা কসম খেয়ে বলেছেন। রব্বে কারীম কসম খেয়ে বলার প্রয়োজন পড়ে না। আল্লাহ তাআলা মাখলুকের নামেও কসম খেতে পারেন, লেকিন মাখলুক আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে কসম খেতে পারে না। মাখলুক খালেক ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া জায়েজ নাই, লেকিন আল্লাহ তাআলার জন্য জায়েজ নাই এই শব্দটা নাই। বলেন আল্লাহ তাআলার জন্য কোন শব্দ নাই? বলেন জায়েজ নাই এই শব্দ আল্লাহর জন্য নাই। তো আল্লাহ তাআলা মাখলুকের নামে কসম খেতে পারেন, লেকিন কোন মাখলুকের নামে কসম খেতে পারে না। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 5টা কসম খেয়েছেন। মূলত কসমের শব্দগুলো এগুলো বেশি আলোচনা করা আমাদের জন্য খুব বেশি জরুরি নয়। মূলত কসম শব্দগুলো আলোচনা করা আমাদের জন্য খুব বেশি কি নয়, জরুরি নয়। শুধুই সাদা সিধা ভাবে 2-4টা কথা। আল্লাহ তাআলা এখানে 5টা কসম খেয়েছেন। ওয়ান্নাজিআতি গারকা, ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়াসসাবিহাতি সাবহা, ফাসসাবিকাতি সাবকা, ফালমুদাব্বিরাতি আমরা। এই 5টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন মাকসাম আলাই, যে বস্তুটা কসম খেয়েছেন ওই বস্তুটাকে আল্লাহ তাআলা উজ্জ্ব রেখেছেন। যেটাকে প্রকাশ করার কথা সেটা যদি আবার উজ্জ্ব রাখা হয়, এটার মধ্যেও তাকিদ পাওয়া যায়। এজন্য আল্লাহ তাআলা এটাকেও আবার উজ্জ্ব রেখেছেন। অথবা যেটা আজহার মিনাস শামস হয় এটাকেও উজ্জ্ব রাখা হয়, যেটা আর বলার প্রয়োজন পড়ে না এটাকেও উজ্জ্ব রাখা হয়। তো যেহেতু কুফার মক্কার ইনকারের জবাবে আল্লাহ তাআলা এই 5টা কসম খেয়েছেন, এই 5 কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন উজ্জ্ব এই শব্দটা লাতুবআথুন্না, নিশ্চয়ই তোমাদেরকে আবার দ্বিতীয়বার চিন্তা করা হবে। লাতুবআথুন্না এই শব্দটা হলো এই 5টা কসমের জবাব। এই 5টা কসম অধিকাংশ মুফাসসিরিন বলেন এই 5টা কসম হলো 5টাই হলো ফেরেশতাদের সিফাত। কাদের সিফাত? ফেরেশতাদের সিফাত। যেহেতু ফেরেশতাদের সাথে কিয়ামত কায়েম হওয়ার নিবিড় সম্পর্ক আছে। কিয়ামত কায়েম হওয়ার সম্পর্ক আছে কিসের সাথে? ফেরেশতাদের সাথে কিয়ামত কায়েম হওয়ার নিবিড় সম্পর্ক আছে। মানুষের মৃত্যুর সাথে ফেরেশতাদের নিবিড় সম্পর্ক আছে। এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের 5 সিফাতের কথা এখানে উল্লেখ করেছেন। 5 প্রকারের ফেরেশতাদের কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। এই 5 প্রকারের ফেরেশতাদের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাজিআতি গারকা। 1 নাম্বার হলো ওই সমস্ত ফেরেশতারা যারা
কাফেরদের রূহ কবজ করবে। কাদের রূহ কবজ করবে বলেন? যারা কাফেরদের রূহ কবজ করবে, এক নম্বর হলো ওই সমস্ত ফেরেশতা। কাফেরদের রূহ কবজ করবে এক নম্বর এই সমস্ত ফেরেশতা যারা কাফেরদের রূহ কবজ করবে। দুই নম্বর হলো ওয়ান্নাশিতাতে নাশতা, যারা মুমিনদের রূহ কবজ করবে। এক নম্বর হলো কাফেরদের রূহ কবজ করনে वाला ফেরেশতা, দুই নম্বর হলো মুমিনদের রূহ কবজ করনে वाला ফেরেশতা। বেঈমানদের রূহ কবজ করনে वाला ফেরেশতারা কিভাবে রূহ কবজ করবে, আর মুমিনদের রূহ কবজ করনে वाला ফেরেশতা কিভাবে রূহ কবজ করবে? তো আল্লাহ তাআলা এই শব্দের মধ্যে বলেন ওয়ান্নাসিআতে গারকা, কাফেরদের আর বেঈমানদের রূহ কবজ করনে वाला ফেরেশতা ওদের রূহ সজরে টান দিবে, ওদের রূহ সজরে টান দিবে। কোন বস্তুকে যদি সজরে টান দিতে হয় তা আরবরা এভাবে বলে, আরবরা এভাবে একটা বাক্য বলে গারাকান নাজি, গারাকান নাজি ফি কাউসিহি, গারাকান নাজি ফি কাউসিহি। আমাদের দেশেও একটা কথা বলে, যেমন ও পড়াশোনার মধ্যে ডুব দিছে, বলে কি বলে না বলে? কি বলে? ও ব্যবসার মধ্যে ডুব দিছে। ব্যবসার মধ্যে কি দিছে বলেন? ডুব দিছে। ব্যবসার মধ্যে ডুব দিছে কখন বলে? ব্যবসার মধ্যে বেশি মনোযোগী হয়েছে, এটাকে বলে ব্যবসার মধ্যে ডুব দিছে। তো আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাসিআতে গারকা, ফেরেশতাদেরকে যখন বেঈমানদের রূহ কবজের জন্য বলা হয় এরা তখন এইভাবে মনোযোগী হয়, গারকা যেন পানির মধ্যে ডুবে গেছে এভাবে মনোযোগী হয়। এবার ওয়ান্নাসিআতে গারকা কখন বলে? যখন কোনো মানুষ কোনো বিষয়ের মধ্যে বেশি ডুব দেয়, বেশি আত্মনিয়োগ করে, এরপরে যখন সজরে টান মারে, এটাকে বলে ওয়ান্নাসিআতে গারকা। ওয়ান্নাসিআতে কি? গারকা। এজন্য বলে গারাকান নাজিউ ফি কাউসিহি, আরবরা বলে গারাকান নাজিউ ফি কাউসিহি, যে ধনুক মারনে वाला, তীর মারনে वाला তার তীরকে সজরে টান দিছে। তীর মারনে वाला তীরকে যেভাবে সজরে টান দেয়, জোরে টান দেয়, খিচে টান দেয়, আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাসিআতে গারকা, বেঈমানদের রূহ ফেরেশতারা এভাবে সজরে টান দিবে। যেভাবে জীবন্ত ছাগল থেকে, জীবন্ত বকরি থেকে তার চামড়া খিচা হইলে যেভাবে কষ্ট পাবে, তো আল্লাহ রাসূল বলেন বেঈমানের রূহ এভাবে কবজ করবে। কি পরিমাণ টান দিবে, কি পরিমাণ জোরে খিচবে, এটাকে আল্লাহ তাআলা চিত্রায়িত করেছেন এভাবে ওয়ান্নাসিআতে গারকা। বলুন তো, বুঝে থাকলে বলেন তো সবাই একসাথে শব্দটা বলেন তো, ওয়ান্নাসিআতে গারকা। আবার বলেন ওয়ান্নাসিআতে গারকা। ঠিক যেভাবে বেঈমানের রূহকে যেভাবে সজরে টান দিবে, এর বিপরীতে মুমিনের রূহকে এইভাবে মৃদুভাবে টান দিবে। বেঈমানের রূহ যতটা সজরে টান দিবে, মুমিনের রূহ ততটা নরম করে টান দিবে। সুবহানাল্লাহ বলেন। বেঈমানের রূহ যত জোরে খিচবে, মুমিনের রূহ তত আস্তে খিচবে। যে যত বড় বেঈমান তার রূহ খিচা হবে তত জোরে, আর যে যত বড় মুমিন তার রূহ বাহির করা হবে তত আস্তে। সুবহানাল্লাহ বলেন। যেভাবে একটা কলসিতে পানি ভরা আছে, কলসিতে পানি ভরা আছে, কলসিতে ঢেলে দিলে পানি যেভাবে আলতো ভাবে চলে যায়, এটা কি পানি পড়তে আর কোনো অসুবিধা হয়? মশকের মধ্যে গিঠু লাগানো আছে, মশকের গিঠুটাকে খুলে দিলে যেভাবে পানি আলতোভাবে বের হয়ে যায়, বেলুনের মধ্যে বাতাস ভরা, এটাকে একটা ছিদ্র করে দিলে যেভাবে আলতোভাবে বাতাস বের হয়ে যায়, আস্তে করে বের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ওয়ান্নাশিতাতে নাশতা, মুমিনদের রূহ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এভাবে বের করতে বলবেন যেন কলসি থেকে পানির গিঠু খুলে দেওয়া হয়েছে। যেন এভাবে আলতোভাবে, যার ঈমান যেমন হবে তার সাথে আচরণ তেমন হবে, আর বেঈমান যত কড়া বেঈমান তার সাথে আচরণ তত কঠিন হবে। এজন্য বেঈমানদের ফেরেশতা ওয়ান্নাসিআতে গারকা, আর মুমিনদের রূহ কবজ করনে वाला ফেরেশতা পড়েন ওয়ান্নাশিতাতে নাশতা। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাদেরকে এদের মধ্যে শুমার করে দেন। আল্লাহ ওয়ান্নাশিতাতে নাশতা, এই শ্রেণীর কাছে আমাদের জানটা দিয়ে দিন। ওয়ান্নাশিতাতে নাশতা, হায় মেরে ভাইও, ওয়ান্নাসিআতে গারকা। আমাদের কলিজা কিন্তু লাগে নাই, আমাদের কলিজা কিন্তু লাগে নাই।
লেকিন আমার আর আপনার মুআমালা এই দুই ফেরেশতার হাতে যাবেই যাবে। মুআদাল্লাহ হয়তো নাযিআতে গারকার হাতে যাবে অথবা নাশিকাতে নাশতার হাতে যাবে, এর বাইরে 3 নাম্বার কোনো ফেরেশতা নাই। আমার রূহ কবজ করনেওয়ালা ফেরেশতা মুআদাল্লাহ হয় নাযিআতে গারকা আর না হয় নাশিকাতে নাশতা। এজন্য কুফরি থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই আল্লাহ তাআলার কাছে কুফরি থেকে এভাবে পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহ আমি কুফরি থেকে আপনার কাছে পানা চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কুফরি থেকে পানা দান করেন, মওতের সময় ঈমান নসিব করেন, আর নাশিকাতে নাশতা এই ফেরেশতাদের হাতে আমাদেরকে তুলে দেন। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন والسابقات سبقا والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর ফেরেশতা والسابحات سبحا। সাবহা ইয়াসবাহু মানে হলো সাঁতার কাটা, والسابحات سبحا এই শব্দের তরজমা হলো বেঈমানদের রূহ নিয়া আর মুমিনদের রূহ নিয়া এই ফেরেশতারা والسابحات سبحا দ্রুত গতিতে বেঈমানদের রূহ যেখানে পৌঁছিয়ে দেওয়ার কথা সেখানে পৌঁছিয়ে দিবে, আর মুমিনদের রূহ যেখানে পৌঁছিয়ে দেওয়ার কথা সেখানে পৌঁছিয়ে দিবে। এটাকে দ্রুত গতিতে কেন বলছে? যেমন ধরেন নদীতে যখন মানুষ সাঁতার কাটে, নদীতে নৌকা অথবা নদীতে যদি জাহাজ হয়, এটা কখনো বাধার সম্মুখীন হয় না। এটা সামনে কোনো কি থাকে না, নদীতে যানজট লাগে না। নদীতে কি লাগে না? যানজট লাগে না। নদীতে কখনোই ফেরেশানি হয় না। নদী পথে সন্তরণ করতে সহজে সন্তরণ করে। এজন্য 3 নম্বর ফেরেশতা এরা যেন সাঁতারের মতো দ্রুত গতিতে ওয়াসাবিহাত সাবহা, এরা সাঁতার কাটে সন্তরণকারী ফেরেশতা। এরা সাঁতার কেটে দ্রুত গতিতে কাফেরদের বেঈমানদের রূহ যেখানে পৌঁছাবার কথা সেখানে পৌঁছিয়ে দিবে, আর মুমিনদের রূহ যেখানে পৌঁছাবার কথা সেখানে পৌঁছিয়ে দেয়। 3টা পায়া গেলাম ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিকাতি নাশতা ওয়াসাবিহাতি সাবহা। 3 নম্বর হলো। 4 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন কিছু ফেরেশতা এরকম আছে, এই ফেরেশতারা ওই ফেরেশতাদের কাছে তাদের রূহ পৌঁছিয়ে দিবে, বেঈমানদের রূহ তাদের কাছে পৌঁছিয়ে দিবে, এবার মুমিনদের রূহ ওই ফেরেশতাদের কাছে পৌঁছিয়ে দিবে। এরা দ্রুত গতিতে প্রতিযোগিতার সাথে ওয়াসাবিকাতে সাবকা ফাসাবিকাতে সাবকা এরা দ্রুত গতিতে পৌঁছিয়ে দিবে, প্রতিযোগিতার সাথে এরা পৌঁছিয়ে দিবে। তাহলে ওয়ান্নাজিআতে গারকা 1 নম্বর কসম। 2 নম্বর ওয়ান্নাশিকাতে নাশতা 2 নম্বর কসম। والسابحات سبحا 3 নম্বর কসম। ফাসাবিকাতে সাবকা প্রতিযোগিতার সাথে এই ফেরেশতারা দ্রুত গতিতে পৌঁছিয়ে দিবে 4 নম্বর কসম। 5 নম্বর কসম ফাল মুদাব্বিরাতি আমরা ওই ফেরেশতারা আল্লাহ তাআলা সমস্ত হুকুমকে তামির করবেন, সমস্ত হুকুমকে তাদবীর করবেন, সমস্ত হুকুম বাস্তবায়ন করবেন। মূলত দুনিয়াতেও সমস্ত ফেরেশতারাই সমস্ত কাজ তাদবীর করে, লেকিন দুনিয়াতে তাদবীর হয় ওয়াসিতার মাধ্যমে। দুনিয়াতে ফেরেশতা করে আমরা দেখি না, দুনিয়াতে ফেরেশতারাই করে লেকিন আমরা দেখি না, আর আখিরাতে ফেরেশতারাই করবে কোনো ওয়াসিতা ছাড়া। দুনিয়াতেও ফেরেশতারাই করে, আখিরাতেও ফেরেশতারাই করবে, লেকিন দুনিয়াতে ফেরেশতা করে কি দিয়া? ওয়াসিতা দিয়া, মাধ্যমে করে, লেকিন আখিরাতে কোনো মাধ্যম হবে না। দুনিয়াতে আমরা দুধ খাই গরুর মাধ্যমে, লেকিন ফেরেশতাই করে। ফল খাই গাছের মাধ্যমে, লেকিন ফেরেশতাই করে। আমরা চলি গাড়ির মাধ্যমে, লেকিন ফেরেশতাই করে। আমরা চলি বিমানের মাধ্যমে, লেকিন ফেরেশতাই করে। দুনিয়াতেও ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমকে তামির করে, হুকুমকে তাদবীর করে, লেকিন দুনিয়াতে ওয়াসিতায় করে, ওয়াসিতায়। আর আখিরাতে বেলা ওয়াসিতা, কোনো ওয়াসিতা ছাড়া আখিরাতে শুধু ফেরেশতারাই আল্লাহ তাআলার হুকুম তামির করবে। এজন্য ওয়াল মুদাব্বিরাতি আমরা আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন 5 নম্বরের কসম হলো ওয়াল মুদাব্বিরাতি আমরা। আমি ওই ফেরেশতাদের কসম খেয়ে বলছি। 1 নম্বরে যেই ফেরেশতা বেঈমানের রূহ কবজ করে আমি তাদের কসম খেয়ে বলছি। 2 নম্বরে যে ফেরেশতাগুলো মুমিনের রূহ কবজ করে আমি তাদের কসম খেয়ে বলছি। 3 নম্বরে যে সমস্ত ফেরেশতা মুমিনদের রূহ নিয়ে সন্তরণ করতে দ্রুত গতিতে এগিয়ে যায় আমি তাদের কসম খেয়ে বলছি। 4 নম্বরে যে সমস্ত ফেরেশতা প্রতিযোগিতার সাথে মুমিনদের রূহকে ইল্লিনে পৌঁছিয়ে দেয়, প্রতিযোগিতার সাথে কাফেরদের রূহগুলোকে সিজ্জিনে পৌঁছিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেন আমি এদের কসম খেয়ে বলছি। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন ফাল মুদাব্বিরাতি আমরা। আমি ওই সকল ফেরেশতার কসম খেয়ে বলছি যারা আমার সমস্ত হুকুমগুলোকে তামির করে। এই 5 কসমের পরে আল্লাহ তাআলা বলেন লাতুবআতুন্না তোমাদেরকে অবশ্যই আবার জিন্দা করা হবে। আমাদেরকে আবার কি করা হবে বলেন? আমাদেরকে আবার জীবিত করা
হবে। আমাদেরকে জীবিত করা হবে কিনা? হবে কিনা? এজন্য মওতের উপরে ঈমান আনা এটা ঈমানের অংশ নয়। মওতের উপরে ঈমান আনা ঈমানের অংশ নয়। কি বলছি বলেন? কি বলছি? মওতের উপরে বিশ্বাস করা এটা ঈমানের অংশ নয়। বুঝাইতে পারলাম না? না, আপনারা কথা বলেন না কেন? বলেন মওতের উপরে বিশ্বাস করা ঈমান নয়। বলেন না, আবার বুঝে বলেন। সবাই হয়রান হয়ে আছে। কয় কি স্টেজে যারা আছে তারা আরো বেশি হয়রান। আপনারা তো ওলামা ইকরাম কথা বলেন না। মওতের উপরে বিশ্বাস করা ঈমান নয়। বলেন মওতের উপরে বিশ্বাস গরুও করে, তাহলে তো গরু সব মুমিন। মওতের উপরে বিশ্বাস তো ছাগলও করে, তাহলে তো সব মুমিন। মওতের উপরে বিশ্বাস তো ভূষও করে, তাহলে তো ভূষও মুমিন। এবার কিছুটা বুঝছে। মওতের উপর বিশ্বাস করা ঈমান নয়। এজন্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ। মওত আসেনি এখানে? ওয়াল বা'থ বাদাল মওত আছে। মওত কি আছে? তাহলে মওতের উপর বিশ্বাস করা এটা ঈমান নয়। কেউ যদি বলে আমি মওতের উপর বিশ্বাস করি, এটা যদি সে 1000 বার বলে আমি মওতের উপর বিশ্বাস করি, আমি মওতের উপর বিশ্বাস করি, সে মুমিন হবে না। সে কি হবে না? বলেন। কারণ মওতের উপর বিশ্বাস করে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। মওতের উপর বিশ্বাস করে না এমন কোন মানুষ পৃথিবীতে আছে? আচ্ছা, ট্রাম্পেও কি বিশ্বাস করে মওতের উপরে? জি কয় না। ট্রাম্প কি কথা জানে যে সে মরবে? সে কি কথার উপর বিশ্বাস আছে সে মরবে? নেতানিয়াহুর কি কথার বিশ্বাস আছে সে মরবে? তো কার এই কথার উপর বিশ্বাস নাই? কি হয়? সবার এর উপর বিশ্বাস আছে কিনা? তাহলে বোঝা গেছে শুধু মওতের উপর বিশ্বাস করা এটার নাম ঈমান না। এখনো বুঝে নাই। শুধু মওতের উপর বিশ্বাস করা এটার নাম কি নয়? বলেন এটার নাম কি নয়? এটার নাম ঈমান নয়। এটা ঈমানের জন্য যথেষ্ট নয়। এজন্য ওই আয়াতে কারিমা কুল্লু নাফসিন দায়িকাতুল মউত, আমাদের দেশে দেখে থাকবেন সব নেতারা এই আয়াত মুখস্থ পারে। পারে না? পারে না? সব নেতারা কিন্তু এই আয়াত মুখস্থ পারে। কেউ মারা গেলে নেতারা গিয়ে হাজির হয়, হাজির হয়ে ওখানে ওয়াজ করে কুল্লু নাফসিন দায়িকাতুল মউত। করে না? করে না? বলেন কিভাবে পড়ে? দেখেন কিভাবে পড়ে। এরা কোরআন শরীফে একটা আয়াত পারে, শুধু একটা আয়াত পারে, সেটার নাম কি বলেন তো? পড়ে কেমনে? কি ভাই? এরা একটা আয়াত পারে, কুল্লু নাফসিন দায়িকাতুল মউত একটা আয়াত পারে, শুধু একটা আয়াত পারে। লেকিন এই আয়াতটা কুল্লু নাফসিন দায়িকাতুল মউত, এই আয়াতটা এরা মুখস্থ পারে। শুদ্ধ পারুক আর অশুদ্ধ পারুক এরা মুখস্থ পারে, এবং বাংলা তর্জমাও পারে, ইংরেজি তর্জমাও পারে। ম্যান ইজ মর্টেল ইংরেজি পারে, আবার বাংলা সব প্রাণী মরণশীল। স্টাইল করে বলতে হয় সব প্রাণী মরণশীল। তাইলে বোঝা গেছে এরা এটার আরবিও পারে, বাংলাও পারে, ইংরেজিও পারে। পারে না? পারে না? বলেন। কিন্তু আপনি কি বলবেন এরা খাঁটি মুমিন? কি হয়? তাহলে এটা পারলে খাঁটি মুমিন হলো না কেন? এটা বিশ্বাস করলে খাঁটি মুমিন হলো না কেন? এই আয়াতে কারিমা মূলত গরুর আয়াত, এটা ছাগলের আয়াত, এটা বিড়ালের আয়াত, এটা শিয়ালের আয়াত। এটা শুধু মুমিনের আয়াত না, এটা সব প্রাণীর আয়াত। কারণ গরুও মরবে, এই প্রাণী। এই আয়াতের তরজমা কুল্লু নাফসিন দায়িকাতুল মউত, এই আয়াতের তরজমা গরুও মরবে, ছাগলও মরবে, শুয়োরও মরবে, বিড়ালও মরবে, কুত্তাও মরবে। কুল্লু নাফসিন দায়িকাতুল মউত অর্থ কি? কে 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 মরবে? তাহলে কোরআন শরীফে গরুর আয়াত একটা আছে, সেটা কি বলেন তো? ছাগলের আয়াত একটা আছে, সেটা কি? সব প্রাণীর জন্য একটা আয়াত আছে, কুল্লু নাফসিন দায়িকাতুল মউত। লেকিন এই আয়াতের পরে আরেকটা অংশ আছে, এই আয়াতের পরে আরেকটা অংশ আছে। কুল্লু নাফসিন দায়িকাতুল মউত একটা আয়াতে কারিমা, এরপরে আরেকটা অংশ আছে ওয়া ইন্নামা তুজজাউনা উজুরাকুম ইয়াওমাল ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা
ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। সব প্রাণী মরবে, তবে গরুর কোনো যাজার সাজা নাই, ছাগলের কোনো যাজার সাজা নাই, সাপের কোনো যাজার সাজা নাই, বিড়ালের কোনো যাজার সাজা নাই। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, যাজার সাজা শুধু তোমাদেরকে দেওয়া হবে। তাহলে আগের অংশ কার আয়াত? সব প্রাণীর আয়াত। আর পরের অংশ কার আয়াত? মানুষের আয়াত হলো পরের অংশ। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এটা হলো মানুষের আয়াত। বুঝাইতে পারলাম না? বলেন মানুষের অংশ কি? ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এটা হলো মানুষের আয়াত। আর কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণীর আয়াত। তাহলে পরের অংশ বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। আগের অংশের বিশ্বাস করা, এটা ঈমানের জন্য যথেষ্ট নয়। এখন কি বুঝাইতে পারছি আমি? তাহলে বোঝা গেছে মওতের উপরে ঈমান আনা এটা ঈমানের জন্য যথেষ্ট নয়। যদি মওতের উপরে ঈমান, শুধু মওতের উপরে ঈমান যথেষ্ট হতো, তাহলে ইহুদি মওতের উপরে ঈমান আনে, নাসারাও মওতের উপরে ঈমান আনে, গরুও মওতের উপরে ঈমান আনে, ছাগলও মওতের উপরে ঈমান আনে। কি ভাই? তাহলে মওতের উপরে ঈমান কি নয়? ঈমানের জন্য কি নয়? যথেষ্ট নয়। ঈমানের জন্য জরুরি হলো ওয়াল ইয়াউমিল আখির, আর কি ওয়াল বা'দ, ওয়াল বা'থে বা'দাল মাউত। মওতের জন্য এই দুটো জরুরি, 7টা জরুরি। তার মধ্যে একটা হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনা। আরেকটা হলো ওয়াল বা'থে বা'দাল মাউত, ওয়াল বা'থে বা'দাল মাউত, মওতের পরে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন, এই শব্দের উপরে ঈমান আনা, এটা হলো ঈমানের জন্য জরুরি। তা আল্লাহ তাআলা 5টা কসম খেয়ে বলেন লাতুবআসুন্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আবার জিন্দা করা হবে। তাহলে আমাদেরকে কি করা হবে? বলেন আবার কি করা হবে? আবার জিন্দা করা হবে। এই ছিল জবাবে কসম। জবাবে কসম এখানে মাহজুব রাখা হয়েছে। আল্লাহ তাআলা 5টা কসম খেয়ে বলেন, আল্লাহ তাআলা 5টা কসম খেয়ে বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আখিরাত আসবেই আসবে, নিশ্চয়ই নিশ্চয়ই কিয়ামত হবেই হবে, আর নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদেরকে পুনরায় জীবিত করা হবেই হবে। এই হলো 5টা কসমের পরে জবাবে কসম। এরপরে আল্লাহ তাআলা এক টানা ওই আখিরাতের দৃশ্য বর্ণনা করেছেন। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা। পড়েন আমার সাথে পড়েন। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ। এই 4টা আয়াতে কারিমা সরাসরি আল্লাহ তাআলা ওই দিনের দৃশ্য বয়ান করেছেন। জানো ওই দিন কেমন হবে? ইয়াউমা ওই দিন কেমন হবে জানো? কুরআনে কারিমে যেখানেই ইয়াউমা শব্দ আছে, বলেন কি আছে? বলেন যেখানেই কুরআনে কারিমে ইয়াউমা শব্দ আছে এবং ইয়াউমাইযিন শব্দ আছে, কয়টা? ইয়াউমা এবং কি ইয়াউমাইযিন। একটা কিতাব আছে, এত মোটা কিতাব, কিতাবটার নাম হলো আন-নাদামাতুল কুবরা। আন-নাদামাতুল কুবরা, এই কিতাবের মধ্যে মুসান্নিফ শুধু ওই আয়াতে কারিমাগুলোর তাফসীর লিখেছেন যে আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা ইয়াউমা শব্দ বলেছেন। কি বলেছেন? ইয়াউমা। যেমন ইয়াউমা শব্দ দিয়ে একটা আয়াত সবাই বলেন তো, যেটা সবার জানা আছে, একটা আয়াত বলেন তো। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে ইয়াউমা শব্দটা আমাদের সকলের কাছে জানা আছে, আছে না নাই? বলেন আমরা সকলেই একটা শব্দ জানি, ইয়াউমা। বলেন কি কি কি? ইয়াউমা। ইয়াউমা শব্দের অর্থ হলো দিন। ইয়াউমা শব্দের অর্থ কি? বলেন দিন। কুরআনে কারীমের পুরা কুরআনে কারীমে যেখানেই ইয়াউমা শব্দটা আছে সেখানেই আপনি বুঝবেন এই ইয়াউমা শব্দ বইলা আল্লাহ তাআলা আখিরাতকে বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? বলেন আখিরাতকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি বুঝিয়েছেন? আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি বুঝিয়েছেন? মূলত ইয়াউমা শব্দ বইলা 2 দিনকে বোঝানো হয়েছে পুরো কোরআনে কারীমে। ইয়াউমা শব্দ বইলা 1 নাম্বার হলো যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন দুনিয়া ধ্বংস হবে। আর আরেক নাম্বার শব্দ ইয়াউমার তরজমা, যেদিন আবার পুনরায় দুনিয়া জাগ্রত হবে। যেদিন মরবে এটাকেও বলছে ইয়াউমা, যেদিন আবার জীবিত হবে এটাকেও বলছে কি? ইয়াউমা। পুরা কোরআনে কারীমের মধ্যে ইয়াউমা শব্দটা যেখানেই আছে আপনি বুঝবেন যে বুঝে নেবেন এটার মধ্যে কিয়ামতের কথা আছে, এটার মধ্যে কি কথা আছে। তাহলে প্রতিদিন আমাদেরকে সবক দেয়, পড়েন তো মালিকি ইয়াউমিদ্দিন। বলেন মালিকি ইয়াউমিদ্দিন। প্রতিদিন আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের সবক দিচ্ছেন 32 বার। কতবার? প্রতিদিন আমাকে কিয়ামতের সবক দেন কতবার? 32 বার। এখানে আল্লাহ তাআলা এই ইয়াউমা শব্দটা, ইয়াউমা তারজুফুর রাজিফা,
ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা। এই দুটো শব্দ, এক নম্বরে ইয়াউমা তারজুফুর রাজিফা, দুই নম্বরে তাতবাউহা রাদিফা। আল্লাহ তাআলা কিয়ামতের আগে সর্বপ্রথম একটা ইসরাফিল আলাইহিস সালাম একটা ফুঁক দিবেন, একটা ফু দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম একজন ফেরেশতা, আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। তার দুই কদম হলো তাহতা সারা, জমিনের তলদেশে হলো দুই কদম। তার কানটা হলো আরশ আজিম বরাবর, তাহতা সারা দুই কদম, জমিনের তলদেশে তার দুই কদম। তার কান হলো আরশ আজিম বরাবর। তার দুই চোখ হলো, তার দুই চোখ আরশ আজিমের দিকে, রবের দিকে তাকিয়ে আছে। তার দুই চোখ রবের দিকে তাকিয়ে আছে। আর তার হাতে একটা সুর রাখা আছে, তার হাতে একটা ফুৎকারা ফুঁক দেওয়ার যন্ত্র রাখা আছে, তার হাতে একটা সিংহে রাখা আছে। তিনি অপেক্ষা করছেন তাকে কখন হুকুম দিবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তাকে বানাবার পর থেকে তিনি এই সিংহাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আর আল্লাহর দিকে তার দুই চোখ শাখিসাতুন, তার দুই চোখ আল্লাহর দিকে মারকুজ হয়ে আছে। সে শুধু অপেক্ষা করছে মাতা ইয়ামুরু বি, তাকে আল্লাহ তাআলা কখন হুকুম দিবেন। হুকুম করার সঙ্গে সঙ্গে তিনি প্রথমবার সিংহায় ফুঁক দিবেন। সিংহায় ফুঁক দেওয়াকে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারজুফুর রাজিফা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুঁক দিবেন, প্রথম ফুঁটা দিবেন, ইয়াউমা তারজুফুর রাজিফা। এই শব্দ হাজারো আয়াতের তাফসীর, এই শব্দেই কুরআনে কারীমের শত শত আয়াত এই শব্দের সাথে সম্পৃক্ত শব্দ আছে। এই শব্দ আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারজুফুর রাজিফা, যেদিন সিংহায় প্রথম ফু দিবে, তারজুফুর রাজিফা, তারজুফু অর্থ প্রকম্পিত হবে। ইয়াউমা তারজুফুর রাজিফা, যেদিন প্রকম্পিত হবে প্রকম্পনকারী, প্রকম্পিত হবে প্রকম্পনকারী। যেমন সূরাতুদ দাহরের মধ্যে সূরাতুল মুজাম্মিল, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। সেদিন জমিন প্রকম্পিত হবে, আসমান প্রকম্পিত হবে। সিংহা হযরত ইসরাফিল আলাইহিস সালাম একটা ফু দিবেন, ফুর সঙ্গে সঙ্গে সাত আসমান টুকরো টুকরো হবে, সাত জমিন টুকরো টুকরো হবে, সাগর আর মহাসাগরে আগুন লেগে যাবে, সমস্ত গ্রহ আর নক্ষত্রগুলো আসমান থেকে খসে খসে পড়ে যাবে। সেদিনের দৃশ্য কেমন হবে? পৃথিবীর কোনো ভাষা সেই দৃশ্য বোঝাবার কোনো শক্তি রাখে না। না জিবরিল এই ভাষা বোঝাবার শক্তি রাখে না, না কোনো কেউ এই ভাষা বোঝাবার শক্তি রাখে না। ইয়াউমা তারজুফুর রাজিফা, রব্বে কারীম বলেন সেদিন এক প্রকম্পনকারী প্রকম্পিত হবে। যেদিন প্রকম্পনকারী প্রকম্পিত হবে, তাফসীরে ইবনে কাসীর সহ অসংখ্য তাফসীরে এই কথা এভাবে লিখছে। সামনে আরেক জায়গায় আছে ওয়াজা ইয়াউম ওয়াজাদিত তাম্মা তাম্মাতুল কুবরা, তাম্মাতুল কুবরা ইয়াউমা তারজুফুর রাজিফা। এটা যেন তাম্মাতুল কুবরা ইয়াউমা তারজুফুত তাফসীর। আল্লাহ তাআলা বলেন সেদিন এভাবে প্রকম্পিত হবে, এভাবে প্রকম্পিত হবে। আজকের দুনিয়াতে ভূমিকম্প 30 সেকেন্ডের ভূমিকম্প সারা পৃথিবীতে হয় না, এক দেশে হয়। এক দেশে পুরো হয় না, এক জায়গায় হয়। 30 সেকেন্ডের ভূমিকম্প, 30 মিনিটের ভূমিকম্প হয় না, 1 মিনিটের ভূমিকম্প হয় না, আধা মিনিটের ভূমিকম্প হয়। লেকিন সেদিন ইয়াউমা তারজুফুর রাজিফা, এক টানা 40 বছর। এক টানা কত বছর বলেন? আসমান টুকরো টুকরো হবে, পৃথিবীর যা আছে সব ধ্বংস হবে, আসমান টুকরো টুকরো হবে, জমিন টুকরো টুকরো হবে, গাছগুলো সব পড়ে যাবে, আগুন পানি, সাগরের পানির মধ্যে আগুন লেগে যাবে, গ্রহ নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে, প্রতিটা জানোয়ার মারা যাবে। কি পরিমাণ ভয়ানক আওয়াজে প্রতিটা জানোয়ার মারা যাবে। আল্লাহ তাআলা এই শব্দটাকে বলেন ইয়াউমা তারজুফুর রাজিফা। মুখস্থ করেন ইয়াউমা তারজুফুর রাজিফা। মেরে ভাইও, এই শব্দগুলো শুধু আমি তেলাওয়াতের জন্য এগুলোকে পাঠানো হয় নাই, শুধু আমি তরজমাটা বোঝার জন্য এটাকে বানানো হয় নাই, শুধু আমি ফাইল মাফুল চিনার জন্য এটাকে বানানো হয় নাই। ইয়াউমা তারজুফুর রাজিফা, মূলত রব্বে কারীম এই শব্দগুলো বলে বলে আমাদের কলিজায় আল্লাহ তাআলা আখিরাতের ইয়াকিন বসাবার জন্যই দিয়েছেন। আখিরাতের ইয়াকিন তোমার কলিজায় বসাও, যে এমন একদিন তোমার সামনে আসবে ইয়াউমা তারজুফুর রাজিফা, প্রকম্পিত হবে, সারা পৃথিবী কাঁপবে, সারা পৃথিবী এভাবে কাঁপবে। এরপরে কি হবে জানো? তাতবাউহা রাদিফা, এরপরে আরেকটা আসবে। এরপরে কি আসবে বলেন? আল্লাহ বলেন এরপরে আরেকটা আসবে। এরপরে কি আসবে? আরেকটা আসবে। একবার কম্পন করবে, প্রথমবার যখন আওয়াজ হবে, প্রথমবার কম্পন করবে, এই কম্পনে পুরা পৃথিবী ধ্বংস হবে। আল্লাহ তাআলা বলেন তাতবাউহা রাদিফা, পেছনে আরেকটা আওয়াজ আসবে, আরেকটা নাদ আসবে, আরেকটা নিনাদ আসবে, আরেকটা আওয়াজ আসবে, তাতবাউহা রাদিফা। দ্বিতীয় আওয়াজে সারা দুনিয়ার সমস্ত জানদার, সারা দুনিয়ার সমস্ত জানদার জীবিত হবে।
কি পরিমাণ ভয়ানক আওয়াজ হবে। ওই আওয়াজে সারা পৃথিবীর সমস্ত মানুষ, সারা পৃথিবীর সমস্ত জানোয়ার, সারা পৃথিবীর সমস্ত ফেরেশতারাও ওই আওয়াজের দ্বারা আবার জিন্দা হবে, আবার জীবিত হয়ে উঠে যাবে। সমস্ত প্রাণী উঠবে। তাতবাউহা ওয়াজিফা, দ্বিতীয়বার আরেকটা আওয়াজ হবে। ওয়াজিফার পেছনে আরেকটা আওয়াজ আসবে। এই দুই আওয়াজের মধ্যে ব্যবধান হবে 40 বছরের ব্যবধান। কত বছরের ব্যবধান? 40 বছরের ব্যবধান হবে। এবার আল্লাহ তাআলা বলেন সেদিন কেমন হবে জানো? কুলুবুন ইয়াওমাইদিন ওয়াজিফা, কুলুবুন ইয়াওমাইদিন ওয়াজিফা, সেদিন হাজারো দিল হবে। কুলুবুন, সেদিন হাজারো লাখ কোটি দিল হবে। কুলুবুন ইয়াওমাইদিন ওয়াজিফা, মূলত কুলুবুন ইয়াওমাইদিন ওয়াজিফা, একটা দিন আছে, একটা দিন। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুসা হবে কোন দিন? আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুসা, আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুসা হবে একদিন, যেদিন তাতবাউহা রাদিফা হবে। সেদিন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুসায় থাকবেন। যেদিন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে, যেদিন আবার কিয়ামত কায়েম হবে, যেদিন সমস্ত জানোয়ার উঠবে, সমস্ত মানুষ উঠবে, আল্লাহ তাআলা সেদিন সবচেয়ে বেশি রাগান্বিত থাকবেন, সবচেয়ে বেশি গুসার হালে থাকবেন। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগান্বিত থাকবেন কোন দিন বলুন? দ্বিতীয় ফুয়ের সঙ্গে সঙ্গে ওই দিন হবে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগান্বিত হবেন। আল্লাহ তাআলা বলেন কুলুবুন ইয়াওমাইদিন ওয়াজিফা, সেদিন হাজারো দিল, লাখো দিল, কোটি কোটি দিল হবে, ভয়ে বিহবল হবে। কুলুবুন ইয়াওমাইদিন ওয়াজিফা, সেদিন ভীত সন্ত্রস্ত হবে, সব ভয়ে পাগল হয়ে থাকবে, সব ভয়ে ভীত হয়ে থাকবে। কুলুবুন ইয়াওমাইদিন ওয়াজিফা, আল্লাহ তাআলা বলেন আবসারুহা খাশিআ, সেদিন সবগুলো চোখ হবে অবনত, ভয়ে চোখ হবে অবনত, কিন্তু কুলুব হবে খাস, কুলুব হবে ওয়াজিফা, আর চোখগুলো হবে খাশিআ। সেদিন এই বেঈমানরা যারা দুনিয়াতে আখিরাতকে অস্বীকার করত, যারা দুনিয়াতে আখিরাতকে স্বীকার করত না, যারা দুনিয়াতে কিয়ামতকে অস্বীকার করত, তারা মাঝে মাঝে বলতো, আল্লাহ তাআলা বলেন তারা দুনিয়াতে এভাবে মস্কারি করে করে বলতো, ঠাট্টা করে করে বলতো, ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, এরা বলতো, ইয়াকুলুনা, তারা দুনিয়াতে বলতো আমাদেরকে কি আবার উঠানো হবে, আমাদেরকে কি আবার উঠানো হবে। যদিও এই শব্দ কাফেররা বলে, যদিও এই শব্দ কাফেররাই বলে, যদিও এই শব্দ ইয়াহুদ নাসারারা বলে, যদিও এই শব্দ বেঈমানরা বলে, লেকিন মুমিনরা এই শব্দ না বললেও তাদের কর্মে যেন এটাই বোঝা যায় আল্লাহ কি আবার আমাদেরকে তুলবে। বাস্তব না বাস্তব বলেন? বেনামাজিরা নামাজ কেন পড়ে না? তারা যেন এটাই বলে আমাদেরকে কি আবার তোলা হবে। চোররা চুরি কেন করে? যেন সে এটাই বলে আমাকে কি আবার তোলা হবে। ডাকাতরা ডাকাতি কেন করে? যেন সে এটাই বলে আমাকে কি আবার তোলা হবে। আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, ওরা তো এভাবে বলে আমাদেরকে কি আবার তোলা হবে। আমরা যেখানে ছিলাম সেখানে কি আমাদেরকে আবার ফিরিয়ে নেওয়া হবে, আমাদেরকে কি আবার ফিরিয়ে দেওয়া হবে, আমাদেরকে কি আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে। আমরা এখন যেভাবে চলতাম ফিরতাম আমাদেরকে এই আগের অবস্থায় কি আমাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে। এরা ঠাট্টা করে এই কথা বলতো আমাদেরকে কি আবার ফিরিয়ে দেওয়া হবে। এরা বলতো আইদা কুন্না ইযামান নাখিরা, আইদা কুন্না ইযামান নাখিরা, আমাদেরকে যখন দলিত মুচিত করে দেওয়া হবে, আমাদের হাড্ডিগুলো যখন দুরিদা বুরিদ হয়ে যাবে, আমাদের হাড্ডিগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমাদের হাড্ডি যখন মাটিতে মিশে যাবে, আমাদের আগুন যখন শরীরের আগুন যখন বাহিরের আগুনের সাথে মিশে যাবে, শরীরের পানি বাহিরের পানির সাথে মিশে যাবে, শরীরের বাতাস বাহিরের বাতাসের সাথে মিশে যাবে, শরীরের মাটি আবার পৃথিবীর মাটির সাথে যখন মিশে যাবে, এতটা মিশে যাওয়ার পরে আমাদেরকে কি আবার তোলা হবে। সমস্ত বেঈমানদের দাবি আমাদেরকে কি আবার তোলা হবে, আমাদেরকে আবার তোলা হবে। এরা এটাকে অসম্ভব মনে করতো যে কিভাবে সম্ভব, আমাদেরকে আবার তুলবেন কিভাবে। আল্লাহ তাআলা এদের সচিত্র প্রতিবেদন তুলে ধরেছেন। এই বেঈমানরা দুনিয়াতে বলতো আমাদেরকে কি আবার ফেরত দেওয়া হবে, আমাদেরকে কি আবার ফিরিয়ে উঠানো হবে। আমাদের এই দুরিদা বুরিদা, আমাদের এই গলিত মথিত অস্থিকে হাড্ডিগুলোকে কি আবার জমা করা হবে। এরা নিজেরাই বলতো ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা, ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা, হ্যাঁ যদি আমাদেরকে আবার তোলে, এটাও আফসোস করেই বলতো, বলে যে যদি আমাদেরকে আবার তোলা হয় তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা কি হয়ে যাব বলেন? আমরা কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা, আমরা তো তাহলে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এবার রব্বুল আলামিন কিয়ামতের দৃশ্য
এক শব্দে বর্ণনা করেছেন, শুনো শুনো শুনো, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে ধ্বংস করা, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আবার তোলা, সারা পৃথিবীর সমস্ত আসমান আর জমিনকে ধ্বংস করা, সেগুলোকে আমার আবার বানানো, শুধুই একটা চিৎকারের দরকার। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, শুধু একটা চিৎকার হবে, একটা চিৎকার, শুধু একটা আওয়াজ দিবে আমার ফেরেশতা, ফেরেশতা একটা আওয়াজ দিবে, ওই আওয়াজেই সারা দুনিয়ার সমস্ত জানদার, সারা দুনিয়ার সমস্ত প্রাণী, সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো, সমস্ত জানোয়ারগুলো আবার উঠে যাবে। আল্লাহ তাআলা বলেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, জাজরাতুন ওয়াহিদা, এটা একটা আওয়াজ হবে, শুধু শুধু একটা আওয়াজ হবে, একটা আওয়াজ দিয়েই সারা দুনিয়ার সব মানুষগুলোকে আমি আবার জীবিত করব, সারা দুনিয়ার সমস্ত জানোয়ারদেরকে আবার জীবিত করব, শুধু জীবিত করে শেষ করব না। আল্লাহ তাআলা বলেন ফাইদা হুম বিসাহিরা, ফাইদা হুম বিসাহিরা, সারা দুনিয়া থেকে জীবিত হয়ে একটা ফুকের সঙ্গে সঙ্গে সারা দুনিয়া থেকে সমস্ত জানোয়ার, চাই সেটা আটলান্টিক মহাসাগরের ওই পারে হোক, সারা দুনিয়ার যে যেখানেই আছে, সারা দুনিয়ার যে যেখানেই আছে, সেখান থেকে জীবিত হয়ে ওই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামের এক ফুয়ের সঙ্গে সমস্ত কবরবাসী, সমস্ত জানোয়ার, ফাইদাহুম বিসাহিরা, সব জানোয়ার আলা ওয়াজহিল আরদে, জমিনের উপরে এসে উপরে উঠে যাবে, উঠে আবার কোথায় যাবে? আলা ওয়াজহিল আরদে, শুধু জমিনে বাংলাদেশের মানুষ বাংলাদেশে উঠবে না, আর ইউরোপের মানুষ ইউরোপে উঠবে না, আমেরিকার মানুষ আমেরিকাতে উঠবে না, ফাইদাহুম বিসাহিরা, সব এক মাঠে জমা হয়ে যাবে, সব এক মাঠে কি হয়ে যাবে? শুধু আওয়াজ দিয়ে খিচায়া জমা করে দিবে, আওয়াজ দিয়া সারা দুনিয়ার সমস্ত মানুষকে, কেউ কেউ বলেন বিসাহিরা শামে হবে, শামে, আর কেউ কেউ বলেন এটা কি বলে, এটা ফিলিস্তিনে হবে, আর কেউ কেউ বলেন এটা মক্কা শরীফে হবে। আর মূল কথা হলো এই জমিন কোথায় হবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত আবার জমা হবে, ফাইদাহুম বিসাহিরা, সকলেই আবার এক মাঠে জমা হয়ে যাবে। মেরে ভাইও, রব্বে করিম আমাদেরকে পাঁচটা কসম খেয়ে বলেন, পাঁচটা কসম খেয়ে বলেন, একদিন আসবেই আসবে যেদিন সমস্ত দিলগুলো হবে রাজিফা, সমস্ত চোখগুলো হবে সমস্ত চোখগুলো হবে খাশা, আর যেদিন ওরা বলবে, যেদিন তারা একটা চিৎকার হবে, শুধু একটা চিৎকার, যে চিৎকারে সকলকে আবার জমা করবে। এই কথাগুলো বুঝাবার পরে আল্লাহ তাআলা এবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব, আপনার এই দেশবাসী, আপনার এই কুরাইশ, এরা কবরকে অস্বীকার করে, এরা হাসরকে অস্বীকার করে, এরা কিয়ামতকে অস্বীকার করে, নসরকে অস্বীকার করে, বাসকে অস্বীকার করে, জাযার সাজাকে অস্বীকার করে। আপনি ঘাবড়াবেন না, এরকম অস্বীকার পেছনেও করছে, এরকম অস্বীকার কি পেছনেও করছে। এই কথা বইলা আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। এরা অস্বীকার করছে, এদের অস্বীকারে কিছু যায় আসে না, এদের আগেও হাজারো জাতি অস্বীকার করছে। তবে আমি আপনাকে এক কওমের ঘটনা শোনাবো, হযরত মূসা আলাইহিস সালাম আর তার কওম ফিরআউনের ঘটনা আমি আপনাকে শোনাবো। ফিরআউন অস্বীকার করছিল, সে ধ্বংস হয়ে গেছে, আর মূসা আলাইহিস সালাম কওমকে, মূসা আসলামের উপর যারা ঈমান এনেছে, যারা আখিরাতকে মানছে, আমি তাদেরকে নাজাত দিয়ে দিয়েছি। এটা আল্লাহ তাআলা এই প্রসঙ্গ এখানে কেন বললেন? এটা এজন্য বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা শোনায়া দিলেন আল্লাহ তাআলা, যে শুনেন, আপনি শান্ত হন, আপনি অশান্ত হওয়ার কোনো কারণ নাই, আপনি অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। কওমে ফিরআউন কিয়ামতকে অস্বীকার করছে, আমি তাদেরকে ধ্বংস করে ছাড়ছি। আর যারা সেদিন মূসা আলাইহিস সালামের সাথে আখিরাতকে মানছিল, আমি তাদেরকে নাজাত দিয়ে দিয়েছি। ঠিক তেমনি ভাবে আজকেও আমি আপনার জন্য সুসংবাদ, যারা আপনার সাথে ঈমান আনবে, আপনার সাথে আখিরাতকে মানবে, আমি তাদেরকে নাজাত দিয়ে দিব। আর যারা এই জাতিরও যারা আখিরাতকে অস্বীকার করবে, তাদেরকে আমি ধ্বংস করে দিব। এটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য, তাসাল্লি দেওয়ার জন্য আল্লাহ তাআলা এখানে 9টা আয়াতের মধ্যে ফিরআউনের ঘটনা, নতুন করে ফিরআউনের ঘটনা তুলে ধরছেন। বাকি 28টা সূরার মধ্যে, প্রায় 28টা সূরার মধ্যে, কমবেশ 28টা সূরার মধ্যে আল্লাহ তাআলা ফিরআউনের ঘটনা উল্লেখ করেছেন। লেকিন এই সূরার এই ঘটনাটা মক্কি সূরা হওয়ার কারণে এটাই সর্বপ্রথম ফিরআউনের ব্যাপারে, মূসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলার প্রথম কিচ্ছা, প্রথম বর্ণনা, যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে আল্লাহ তাআলা বলে, এবার জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসু মূসা, হাল আতাকা হাদিসু মূসা, রাসূল, আপনার কাছে কি মূসার ঘটনা আসে নাই?
সুবহানাল্লাহ। এটা কিন্তু প্রথম কিচ্ছা, প্রথম ঘটনা। প্রথম ঘটনাটা আল্লাহ তাআলা এইভাবে বলেন, হাল আতাকা হাদিসু মূসা, মূসার কিচ্ছা কি আপনার কাছে আসে নাই? এর অর্থ কি? অবশ্যই এসে গেছে। অথবা হয় আপনি আগে থেকে জানছেন, অথবা আমি প্রশ্নবোধক চিহ্ন দ্বারা আপনাকে আরো তাহকিক করে দিতে চাই, আমি এখন নতুন করে আপনাকে জানায় দিতে চাই, হাল আতাকা হাদিসু মূসা, আপনার কাছে কি মূসার ঘটনা আসে নাই? মূসার ফেরাউনের ঘটনা। আমরা সকলেই মূসার ফেরাউনের ঘটনা কমবেশ কিছু না কিছু জানি। এই ঘটনাটা হলো এই আয়াতে কারিমা, মূসার ফেরাউনের ঘটনার উপরে প্রথম নাজিলকৃত আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলেন, মূসার ঘটনা কি আপনার কাছে আসে নাই? ফেরাউনের ঘটনা কি আপনার কাছে আসে নাই? হাল আতাকা হাদিসু মূসা, আপনার কাছে কি মূসার ঘটনা আসে নাই? ইদনাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, শুরু হয়ে গেছে যে আল্লাহ তাআলা যখন তাকে ডাকলেন, ইদনাদা রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, পবিত্র উপত্যকাতে, তুয়া উপত্যকাতে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ডাকলেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকলেন, ইয়া মূসা। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে কি ধরে ডাকলেন বলেন? নাম ধরে ডাকলেন, ইয়া মূসা, নাম ধরে ডাকলেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকলেন। হযরত মূসা ঘাবড়ায় গেলেন, ঘাবড়ায় গিয়ে যেন জিজ্ঞেস করলেন, কে আমাকে ডাকছেন? আচ্ছা, রাতের বেলা, অন্ধকার রাত, যদি আপনার নাম ধরে কেউ ডাকে তো আপনি কি বলবেন? ঘাবড়াবেন না? তো মূসা আলাইহিস সালাম একটু ঘাবড়ায় গেছেন, ঘাবড়ায় গিয়ে কেন যেন জিজ্ঞেস করছেন, আপনি কে আমাকে ডাকছেন? তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জবাব দিলেন, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব, আমি তোমার রব। হযরত মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, আপনি যদি আমার রব হন, আমার রব, আপনার নাম কি? তো আল্লাহ তাআলা জবাবে বললেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমার নাম হলো আল্লাহ। তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডাকলেন তুয়া উপত্যকাতে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে কি বললেন? মূসা, ইযহাব ইলা ফিরআউন, যাও তুমি ফিরআউনের কাছে যাও। ইযহাব ইলা ফিরআউন, যাও ফিরআউনের কাছে যাও। এবার ফিরআউনের কাছে কেন যাবা? ইন্নাহু তাগা, কারণ ফিরআউন নাফরমান হয়ে গেছে। ফিরআউন কি হয়ে গেছে? নাফরমান হয়ে গেছে। সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। সে কিয়ামতকে অস্বীকার করতে গিয়ে সীমা লঙ্ঘন করে ফেলেছে। সে আমার সাথে সীমা লঙ্ঘন করে ফেলেছে। ইন্নাহু তাগা, সে আমার কাছে সীমা লঙ্ঘন করে ফেলেছে। যাও, এবার তাকে গিয়ে তুমি একটা কথা বলবা, তাকে গিয়ে দুটা কথা বলবা। এক নম্বরে গিয়ে তাকে বলবা, এই শুনো ফিরআউন, শুনো ফিরআউন, তোমার কি দিলটাকে পবিত্র করার কোনো ইচ্ছে আছে? কি বলছে বলেন তো? তোমার কি দিলটাকে পবিত্র করার কোনো ইচ্ছে আছে? তুমি কি দিলটাকে সাফ করতে চাও? দুই নম্বর তাকে বলবা, ফিরআউন, আমি কি তোমার রবের পরিচয় দিয়ে তোমাকে হেদায়েত দিব না? তোমার রবের পরিচয় দিয়ে আমি তোমাকে হেদায়েত দিব না? এই কথা থেকে দুটো কথা বোঝা যায় যে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এক নম্বর জিম্মাদারি দিয়েছেন তাজকিয়ার জিম্মাদারি। সমস্ত নবীদের এক নম্বর জিম্মাদারি কি বলেন? সমস্ত নবীদের এক নম্বরের জিম্মাদারি হলো তাজকিয়ার জিম্মাদারি। এজন্য হযরত মূসা আলাইহিস সালাম সর্বপ্রথম গিয়েই বললেন, ফিরআউন বলো তো দেখি, ফিরআউন তুমি বলো তো, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, ফিরআউন তোমার কি দিলটা সাফ করার কোনো ইচ্ছে আছে? তোমার কি মনে চায়? তোমার দিলটা সাফ করতে কি মনে চায়? তুমি কি ভালো হইতে চাও? তুমি কি একটুখানি তাজকিয়া, তোমার দিলটাকে একটুখানি কি ভালো করতে চাও? হাল্লাকা ইলা আন তাযাক্কা, তুমি কি ভালো হইতে চাও? তাইলে বুঝা গেছে তাজকিয়ায়ে নফস হলো উম্মতের জন্য সমস্ত নবীদের প্রথম জিম্মাদারি। উম্মতের জন্য সমস্ত নবীদের প্রথম জিম্মাদারি কি বলেন? তাজকিয়ায়ে নফস হলো উম্মতের জন্য কি প্রথম জিম্মাদারি। ফিরআউনকে কি হযরত মূসা আলাইহিস সালাম বললেন, মূসা আলাইহিস সালাম কি বললেন? হাল্লাকা ইলা আন তাযাক্কা, ফিরআউন তুমি কি তাজকিয়া করতে চাও? তুমি কি তোমার দিলটাকে সাফ করতে চাও? তোমার কি ইরাদা আছে ভালো হওয়ার? দুই নাম্বার, ওয়া আহদিয়াকা ইলা রাব্বিক, আমি কি তোমাকে তোমার রবের দিকে রাস্তা দেখাবো না? আমি কি তোমাকে তোমার রবের দিকে রাস্তা দেখাবো? এটা বলে মুফাসসিরিন বলেন তাজকিয়া করা লাগবে এক নাম্বার, লেকিন তাজকিয়া করতে হবে কি দিয়া? তাজকিয়া করতে হবে রবের মারফত দিয়ে। রবের কি দিয়া বলেন? ওয়া আহদিয়াকা ইলা রাব্বিক, আমি কি তোমাকে তোমার রবের মারফত শিখাবো না? আমি কি তোমাকে তোমার রবের পরিচয় দিব না? আমি কি তোমার রবের পরিচয় দিয়া তোমার দিলটাকে সাফ করে দিব না? তাইলে বোঝা গেছে দিল সাফ করা, রবের পরিচয় দেওয়ার পরে, আগে রবের পরিচয়, পরে দিল সাফ করা। এবার রবের পরিচয় হবে না ইলম ছাড়া, মারিফত ছাড়া রবের পরিচয় হবে না, মারিফত হবে না ইলম ছাড়া, ইলম হবে না মাদ্রাসা ছাড়া। কি ভাই? তাইলে বোঝা গেছে তাজকিয়ার জন্য কি লাগবে? রবের পরিচয়। তাজকিয়ার জন্য কি লাগবে? রবের পরিচয় মানে মারিফত। রবের পরিচয় মানে কি? মারিফত। মারিফত ছাড়া তাজকিয়া হবে না, মারিফত ছাড়া তাজকিয়া হবে না, আর মারিফত হবে না রবের পরিচয় ছাড়া, আর রবের পরিচয়
পরিচয় হবে না কিতাব ছাড়া, আর কিতাব হবে না মাদ্রাসা ছাড়া। আমি কি কিছু বুঝাইতে পারছি? তাহলে কয়টা জিনিস? তাজকিয়া বলেন, তাজকিয়া আর মারিফাত বলেন। তাজকিয়া আর কি বলেন? মারিফাত। তাহলে তাজকিয়া হবে কখন? মারিফাত হবে যখন। তাজকিয়া হবে কখন বলেন? মারিফাত হবে যখন। এবার মারিফাত হয় কি দিয়া? ইলা রাব্বিকা। মারিফাত হয় রব্বে করিম, রব্বে করিমের সিফাতের দ্বারা। মারিফাত হয় আল্লাহ তাআলার জাতের সিফাতের দ্বারা। আল্লাহ তাআলার সিফাত ছাড়া মারিফাত হবে না, আল্লাহ তাআলার পরিচয় ছাড়া মারিফাত হবে না, আর পরিচয় ছাড়া মারিফাত হয় না। আর তাইলে পরিচয় হয় না ইলম ছাড়া, ইলম ছাড়া পরিচয় হয় না, ইলম ছাড়া মারিফাত হয় না। তাহলে ইলম ছাড়া হেদায়েত হয় না। ইলম ছাড়া কি হয় না বলেন? ইলম ছাড়া হেদায়েত হয় না। এখন কেউ যদি বলে ইলম ছাড়াই তাজকিয়া হয়ে গেছে, ইলম ছাড়াই তাজকিয়া হয় নাই, ইলম ছাড়া শয়তান হইছে। ইলম ছাড়া তাজকিয়া হয় না, শয়তান হয় বলেন। এজন্য এত ভণ্ডামি কেন এখানে? এত ভণ্ডামি কেন? মূল কারণ কি? ইলম নাই। মূল কারণ কি বলেন? এদেশে এত অসঙ্গতি কেন? মূল কারণে ইলম নাই। এত চুরি কেন? মূল কারণে ইলম নাই। এত ডাকাতি কেন? মূল কারণে ইলম নাই। এত দুর্নীতি কেন? মূল কারণে ইলম নাই। এত ভোট চুরি কেন? মূল কারণে ইলম নাই। মূল কারণ কি নাই বলেন? বলেন মূল কারণ কি নাই? এজন্য ইলম হলো এক নাম্বার, ইলম হলো এক নাম্বার, ঈমান হলো এরপরে, আমল হলো এরপরে, তাকওয়া হলো এরপরে। এক নাম্বার কি বলেন? আরো জোরে বলেন, এক নাম্বার কি? ইলম হলো কয় নাম্বার? ইলম হলো এক নাম্বার। দুই নাম্বার কি বলেন? ইলম হলে ঈমান হয় বলেন। ইলম হলে কি হয়? ইলম হলে ঈমান হয়, ইলম হলে ঈমান হয়। এবার ঈমান হলে আমল হয়, আমল হলে তাকওয়া হয়। তাহলে যদি কেউ বলে মাদ্রাসার দরকার কি? মাদ্রাসা ছাড়াও তো ঈমান হইতে পারে। মাদ্রাসা ছাড়া ঈমান যেটা হয় এটা কচু পাতার পানির মতো হয়। মাদ্রাসা ছাড়া যেটা ঈমান হয়, ইলম ছাড়া যেটা ঈমান হয়, এটা কিসের মতো হয়? এটা কচু পাতার পানির মতো হয়। কচু পাতার পানির যেমন কোনো অস্তিত্ব থাকে না, কচু পাতার পানির যেমন কোনো স্থায়িত্ব থাকে না, ইলম ছাড়া যে ঈমান হয় এই ঈমানের স্থায়িত্ব থাকে না। এই জন্য ইলম ছাড়া যদি ঈমান হয়, খোদা না খাস্তা ওই ঈমানটা তাতি হয়ে যায়, ওই ঈমানটা কাদিয়ানি হয়ে যায়, ওই ঈমানটা শিয়া হয়ে যায়, ওই ঈমানটা রাফিজি হয়ে যায়। কি ভাই, কোন ঈমানে তাতি হয়? জোরে বলেন। ইলম ছাড়া ঈমান কি হয়? ইলম ছাড়া ঈমান তাতি হয়, ইলম ছাড়া ঈমান শিয়া হয়, ইলম ছাড়া ঈমান রাফিজি হয়, ইলম ছাড়া ঈমান খারিজি হয়, ইলম ছাড়া ঈমান ভান্ডারি হয়। কোন ঈমান ভান্ডারি হয়? কোনটা? ইলম ছাড়া। এবারে ইলম শিখায় কোথায়? আরো জোরে ইলম শিখায় কোথায়? এজন্য কেউ যদি বলে ইলম ছাড়াও সম্ভব, ইলম ছাড়া তাবলীগ দিয়েও সম্ভব, ইলম ছাড়া খানকা দিয়েও সম্ভব, ইলম ছাড়া যদি খানকা হয় ওই খানকাও শেষ পর্যন্ত ভণ্ডামিতে পরিণত হয়। কি ভাই, ইলম ছাড়া যে জিকিরের মজলিস হয় এই জিকিরও শেষ পর্যন্ত ভণ্ডামি হয়। এই জিকিরও শেষ পর্যন্ত কি হয় বলেন? এজন্য ইলমের আলোকেই ঈমান হবে, ইলমের আলোকেই জিকির হবে, ইলমের আলোকেই তাজকিয়া হবে, ইলমের আলোকেই আমাদের বাংলাদেশ হবে, ইলমের আলোকেই ইসলাম হবে। এবার বলুন তো দেখি, বাংলাদেশকে সাজাতে হলে কি লাগবে? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বললেন? যাও তুমি ফিরআউনের কাছে যাও, তাকে গিয়ে বলো আমি কি তোমার দিল সাফ করে দিব, আমি কি তোমার দিল সাফ করে দিব, আর আমি কি তোমাকে তোমার রবের পরিচয় দিব। তাইলে বুঝা গেছে রবের পরিচয় ছাড়া কি হবে না? তাজকিয়া। জোরে বলে না। রবের পরিচয় ছাড়া তাজকিয়া হবে না, আর রবের মারিফত ছাড়া তাজকিয়া হয় না, রবের মারিফত ইলম ছাড়া হয় না, ইলম মাদ্রাসা ছাড়া হয় না, ইলম মাদ্রাসা ছাড়া কি হয় না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দিলগুলোকে মুজাক্কার মুসাফফা করে দেন। মেরে ভাইও, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা নাজিআতের যে শব্দগুলো বলতেছিলাম ইনশাআল্লাহ আগামী কালকে আবার বলবো ইনশাআল্লাহ। মেরে ভাই, এটা শুধু বলা আর শোনার জন্য নয়, বলকে দিলে এই কথার ইয়াকিন বাড়ানো। কোরআন যা বলেছে সত্য বলেছে, কোরআন যা বলেছে সত্য বলেছে। আমি বুঝলেও সত্য, আমি না বুঝলেও সত্য। কোরআন যা বলেছে কি বলেছে? সত্য বলেছে। আর কোরআন বিশুদ্ধ পড়া ছাড়া, কোরআনের বেলা 1 নম্বরে বিশুদ্ধ পড়া, 2 নম্বরে বিশুদ্ধ বুঝা, 3 নম্বরে কোরআন মানা, 4 নম্বরে কোরআন মানানো। পড়া বুঝা বলেন, পড়া বুঝা মানা মানানো কয়টা? 1 নম্বর কি, 2 নম্বর কি বুঝা, 3 নম্বর কি নিজে মানা, 4 নম্বর কি
মানানো। এবার কোথায় কোথায় মানানো? নিজের পরিবারে মানানো, নিজের সংসারে মানানো, নিজের সমাজে মানানো, নিজের দেশে মানানো, নিজের রাষ্ট্রে মানানো, পুরো পৃথিবীতে মানানো। এটা যদি চারটা একসাথে পাওয়া যায় এটাকে বলে একামতুদ দ্বীন। এটাকে বলে কি বলেন? একামতুদ দ্বীন। যে কোরআন শরীফ পড়ে না সে একামতুদ দ্বীন কি করবে? 2 নম্বর যে কোরআন বুঝে না সে একামতুদ দ্বীন কি করবে? 3 নম্বর যে কোরআন মানে না সে একামতুদ দ্বীন কি করবে? আমি বুঝাতে পারতেছি না, তুমি বুঝাতে পারতেছি না। যদি কোরআন পড়া ছাড়া, কোরআন বুঝা ছাড়া, কোরআন মানা ছাড়া, কোরআনের ব্যাখ্যা বুঝা ছাড়া কেউ যদি একামতে দ্বীন করতে চায় এটা হলো একামতে দ্বীন। মনে হয় বুঝুন না, একা একা একা। এটা বাংলা এ ককার কা বলেন, এ কয়কার কা বলেন, এটা কোন দিন বলেন? মনে হয় বুঝেন না, এটা কোন দিন বলেন? এটা হলো একামতে দ্বীন। কেন বুঝেন না কি দিন বলেন? আমরা কি একামতে দ্বীন করব না একামতে দ্বীন করব? না একামতে দ্বীন করবেন। একামতে দ্বীন করতে কিন্তু দাড়ি লাগে না, কিন্তু এটা একামতে দ্বীন। বুঝে নেই এ কয়কার কা ম তয় কাতে কি হয়েছে? একামতে। এটা শ্রীলঙ্কার ভাষা কন্ত একলামতে। একলামতে শ্রীলঙ্কার ভাষা কি কয় কইতাম না। হ্যাঁ খাইলে গায় বলুন, এটা হলো খাইলে গায়ে দিন বলেন। এটা কি দিন বলেন? এবার বুঝছে এটা কি দিন বলেন? এটা হলো খাইলে গায়ে দিন। অর্থাৎ আমার জীবনে আমার তেলাওয়াতে দিন নাই, আমার শরীরে দিন নাই, আমার বিবিতে দিন নাই, আমার পরিবারে দিন নাই, আমি শুধু রাষ্ট্রে দিন কায়েম করার চেষ্টা করতেছি। এটা হলো খাইলে গায়ে দিন কায়েম করা। কি ভাই? তাহলে একামতে দিন, একামতে দিন বলেন বলেন বলেন। আবার বলেন আকিমুদ্দিন বলেন। আকিমুদ্দিন, আকিমুদ্দিনে তাজকিয়া লাগবে, আকিমুদ্দিনে মারিফত লাগবে, আকিমুদ্দিনে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন লাগবে, আকিমুদ্দিনে এক এক সুন্নাত লাগবে, আকিমুদ্দিনে পুরো দিন লাগবে। আমার জীবনে লাগবে, আমার পরিবারে লাগবে, আমার সমাজে লাগবে, আমার রাষ্ট্রে লাগবে, পুরো পৃথিবীতে লাগবে। কোনটা বলেন? ইকামতে দ্বীন বলেন। আর যদি কোনোটার কোনো ফিকির নাই, ফজরের নামাজের বেলায় উনি ঘুমে, উনি ইকামতে দ্বীন করবে না একামতে দ্বীন করবে? উনি কোরআন শরীফ পড়তে পারে না, জোরে বলেন। এজন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান, দিন বুঝা, দিন মানা, দিন বুঝা, কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখা, কোরআনে কারীমের বিশুদ্ধ বুঝা, কোরআনে কারীম মতে বিশুদ্ধ মতে চলা, আর কোরআনে কারীমের ব্যাখ্যা সমস্ত আহাদিসের আলোকে, সমস্ত ফিকহের আলোকে জিন্দেগি সাজানো, পুরোটাই হলো ইকামতে দ্বীন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এরপরে হযরত মুসা আলাইহিস সালামের ঘটনার শেষে আল্লাহ তাআলা কিয়ামতের দলিল পেশ করেছেন। ইনশাআল্লাহ আগামী দিন থেকে এখান থেকে শেষ হবে। আমার অনেকগুলো কিতাব আছে আলহামদুলিল্লাহ, আমাদের বয়ানের অনেকগুলো সংকলন আছে, এখানে একটা স্টলও রাখা আছে। যদি আপনাদের কারোর সুযোগ থাকে একটা কিতাব কিনে নিয়ে যাবেন। এই কিতাবগুলো